ম্যাঙ্গো আইসক্রিম বা ম্যাঙ্গো কুলফি আমের সময়তে প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকেন। তবে আজকে আমি করে দেখাবো কোনো কর্নফ্লোর ব্যবহার না করে কিভাবে কত সহজে এরকম ক্রিমি টেক্সচারের ম্যাঙ্গো আইসক্রিম বানানো যায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা, কুকিং উইথ ওয়েন্দ্রিলা চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। আমি এখানে নিয়েছি দুটো হিমসাগর আম, আপনারা যে কোনো আমই ব্যবহার করতে পারেন। মোটামুটি এখানে 400 গ্রাম মতন আম আছে। এবার আমের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। যে কোনো ধরনেরই আম ব্যবহার করতে পারেন, তবে আম মিষ্টি হলে বা একদম পাকা আম হলেই সবচেয়ে বেশি ভালো হয়। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একদম স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এছাড়া যে উপকরণ লাগছে আমার, সেটা হলো মিল্ক। আমি এখানে আমুল গোল্ড মিল্ক নিয়েছি। আপনারা যে কোনো দুধই ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন ফুল ফ্যাট ক্রিম মিল্ক হলেই সবচেয়ে বেশি ভালো হয়। বাড়িতে আমরা রেগুলার যে মিল্ক ব্যবহার করি সেই মিল্কও আপনারা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এখানে যেন এতটুকু জল না থাকে। এবার একটি পাত্রের মধ্যে আমি দুধটা নিয়ে নেব। প্যানে সামান্য পরিমাণে জলের ব্যবহার করেছি যাতে দুধটা লেগে না যায়। এবার আমি নিয়ে নেব চিনি। 2 কাপ দুধে আমি হাফ কাপ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা অবশ্যই আমের মিষ্টতার ওপর নির্ভর করছে। এরপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে কেশর। কেশর দিলে আইসক্রিমের স্বাদ ও কালার দুটোই খুব সুন্দর হয়। পরের স্টেপে চলে যাব। এরপর আমি নিয়েছি পাউরুটি। এখানে যেহেতু আমি কর্নফ্লোর ব্যবহার করছি না, তাই আমাকে কিন্তু ব্যবহার করতে হবে পাউরুটি। 2টো মতন পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর নিয়ে এসেছি 5 থেকে 6টা পরিমাণ কাজু। কাজুটা একদম অপশনাল, এটা কিন্তু দিলে স্বাদ সত্যিই ভালো হয়। পাউরুটিটা আমার খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে দুধটাও কিন্তু ফুটে খানিকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এবার দিয়ে দেব গুঁড়ো করে রাখা পাউরুটি। অবশ্যই মনে রাখবেন যখন পাউরুটিটা দেবেন আর সমানে কিন্তু খুন্তিটাকে আমাদের নাড়াতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। আর এই সময় যদি আপনি অনবরত না নাড়েন তাহলে দানা ভাব হতে পারে। দেখুন কি সুন্দর ঘন হয়েও এসেছে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণটি আমি করে রাখা আমের যে পেস্ট আছে তার মধ্যে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। এটাও অপশনাল, তবে এগুলোর ব্যবহার করলে আইসক্রিমের স্বাদ দ্বিগুণ হয়। আর আইসক্রিমের মধ্যে একটা ক্রিমি টেক্সচারও আছে। সমস্ত কিছুর একটা খুব স্মুথ পেস্ট একটা করে নেব। দেখবেন কতটা স্মুথ হয়েছে। এবার এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আমি এরকম আইসক্রিম মোল্ড ব্যবহার করেছি। আপনারা যে কোনো আইসক্রিম মোল্ড ব্যবহার করতে পারেন, এমনকি কুলফি মোল্ডও ব্যবহার করতে পারেন। আমি এগুলো অনলাইন থেকে পারচেস করেছিলাম। এবার চামচের সাহায্যে এগুলো ভরে নিয়ে একটু ড্যাব ড্যাব করে নেব যাতে ভেতরে থাকা বাবলসগুলো বেরিয়ে যায়। একে একে সমস্ত মোল্ডগুলোকে আমি ভর্তি করে নেব। এমনকি আপনারা মোল্ড না থাকলে গ্লাস ব্যবহার করেও আইসক্রিমটা জমাতে পারেন। এবার একটি র্যাপিং পেপারের সাহায্য নিয়ে
আমি আইসক্রিমের ওপর অংশটাকে ভালো করে মুড়িয়ে একটি গাড়া লাগিয়ে নেব। আইসক্রিমের দোকানের মতো লুকস দেওয়ার জন্য আমি আইসক্রিম স্টিক ব্যবহার করেছি, তবে আপনারা আইসক্রিম স্টিকের বদলে আইসক্রিম মোল্ডের যে ক্যাপটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তবে আইসক্রিম স্টিক ব্যবহার করলে একটা দোকানের মতন লুকস আসে। সমস্ত মোল্ডগুলোই আমার খুব সুন্দরভাবে র্যাপ করা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। ওভারনাইট রেখে দিলে খুবই ভালো হয়। ওভারনাইটের পর আমি আইসক্রিমগুলো বের করে দেখব আমার আইসক্রিমগুলো জমেছে কিনা। খুব সুন্দরভাবে জমে গেছে। এরপর খুব হালকা কুসুম কুসুম জল গরম করে নিয়ে আইসক্রিমটাকে একটু ডুবিয়ে রাখলেই দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে নিজে থেকেই বেরিয়ে আসছে। আমার ম্যাঙ্গো আইসক্রিম বা ম্যাঙ্গো কুলফি একদম রেডি হয়ে গেছে। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।